নমস্কার বন্ধুরা, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে হিংসা যেন থামার নামই নিচ্ছে না এবং হিংসা ক্রমশ বেড়ে চলেছে। সেই সঙ্গে ভারত বিরোধী মনোভাব সারা দেশে যেন ছড়িয়ে পড়েছে। এই ভারত বিরোধী হিংসা ছড়ানোর পিছনে কারা রয়েছে? ভারতের এক প্রাক্তন রাষ্ট্রদূত মনে করেন যে এই বাংলাদেশে ভারত বিরোধী হিংসা ছড়ানোর পিছনে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই যথেষ্ট সক্রিয় রয়েছে এবং বাংলাদেশের একটি কট্টরবাদী দল জামাতে ইসলামী, যাদেরকে দাবার গুটি বানিয়ে সামনের সারিতে রেখে পুরো ঢাকার নিয়ন্ত্রণ নিতে চাইছে আইএসআই। এক প্রকার পর্দার আড়ালে থেকে বাংলাদেশের উগ্রবাদী সংগঠনগুলিকে এবং মাদ্রাসার ছাত্রগুলিকে এই ভারত বিরোধী হিংসার ইন্ধন জুগিয়ে যাচ্ছে আইএসআই। তবে আইএসআইয়ের এই চক্রান্তের মূল লক্ষ্য কি? এর পিছনে তারা কি চাইছে? এর পিছনে তাদের মূল লক্ষ্য হলো ভারতের উত্তর পূর্ব ভূখণ্ডকে ভারতের মূল অংশ থেকে আলাদা করা এবং ভারতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, যাতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হয়। তবে বর্তমানে বাংলাদেশে আইএসআই এজেন্টরা ছদ্মবেশে সক্রিয় রয়েছে এবং বাংলাদেশের কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম ও কিছু মিডিয়াকে ব্যবহার করে তারা সারা বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং হিংসা যাতে আরও বৃদ্ধি পায় বাংলাদেশে, সেই ইন্ধন তারা যোগাচ্ছে। এমনকি বাংলাদেশে লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের মতন জঙ্গিদের উপস্থিতি ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারাও বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব এবং ভারত বিরোধী হিংসার পিছনে যথেষ্ট ইন্ধন দিচ্ছে বাংলাদেশের উগ্রবাদী সংগঠনগুলিকে। বর্তমানে শেখ হাসিনার ভারতবর্ষে অবস্থান এবং ভারতবর্ষের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক নিয়ে একটা বিরূপ ধারণা বাংলাদেশের মানুষের মনে তৈরি করে দেয়া হচ্ছে, যাতে ভারত বিরোধী হিংসা আরও বৃদ্ধি পায়। পাকিস্তানের আইএসআইয়ের এই পরিকল্পনা ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রে এখন একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিসেন্ট ভারতীয় সংসদীয় কমিটি শশী থারুরের নেতৃত্বে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ যে আজ বারুদের স্তূপে রয়েছে এবং বাংলাদেশে যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে চলেছে, সে আগে থেকেই আশ করতে পেরেছিল ভারত। কিন্তু 1971-এ এক প্রকার সমস্যা ছিল বাংলাদেশকে নিয়ে। বর্তমানে সমস্যা আরও বেশি গভীর, কারণ কূটনৈতিক দিক থেকে প্রকাশ্যে পাকিস্তান ও চীন তাদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে বাংলাদেশে এবং পাকিস্তান তো ক্রমাগত তাদের সেনা থেকে শুরু করে মন্ত্রী, জঙ্গি সবাই একের পর এক বাংলাদেশ সফর করে চলেছে এবং তা অবশ্যই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য। বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী হিংসা এতটাই বৃদ্ধি পেয়েছে যে সেখানে ভারতীয় দূতাবাসগুলি ভারত সরকার বন্ধ করতে বাধ্য হয়েছে এবং ভারতীয় কূটনৈতিকদের প্রতি একটা আক্রমণাত্মক ভাব তৈরি হয়েছে বাংলাদেশে এবং ভারতের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও একটা দাবি উঠেছে বাংলাদেশে। বর্তমানে জামাতে ইসলামীকে নির্বাচনে লড়ার স্বীকৃতি দিয়ে দেওয়া এবং আওয়ামী লীগকে নির্বাচন থেকে বহিষ্কার করা, এটা প্রমাণ করে যে বাংলাদেশে আগামীতে ফেয়ার নির্বাচন হচ্ছে না এবং বাংলাদেশে ফেয়ার নির্বাচন না হলে যে কোনো একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তা সঠিক করে এখনই বলা যায় না। তবে ভারত এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে যে যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তা বলাই বাহুল্য। এ নিয়ে আরও বিশেষ কোনো আপডেট হলে আপনাদের কাছে আপডেটেড ভিডিও নিয়ে আসবো। নমস্কার।